এই মানুষগুলার কষ্টগুলা যদি আমরা যদি অটো রিক্সাগুলো যদি থাকে তাহলে কিন্তু তাদের এই কষ্টটা হবে না, তাদের জন্য অনেক সুবিধা হবে। তবে প্রধানমন্ত্রী যেটা ভালো মনে আমাদের দেশের মানুষ কতটা কষ্ট করে জীবিকা নির্বাহ করে এবং তারা যেই টাকা ইনকাম করে সেই টাকা তাদের দৈনিক খরচ হয়ে যায়। আমাদের দেশের মানুষ বড়লোক হবে কিভাবে, বা আমাদের দেশের মানুষ সচ্ছল হবে কিভাবে? আমাদের দেশে এই যে দেখেন, রিক্সা চালিয়ে এই পায়ে রিক্সাগুলা তারা দিন আর কয় টাকা ইনকাম করে, ঠিক আছে? এই যে অটো রিক্সা এগুলো উঠিয়ে দিবে আমি শুনতেছি। তো এই যে দেখেন, রাস্তাঘাট এখন অ্যাভেলেবেল পুলিশ, নতুন বাংলাদেশে প্রধানমন্ত্রী আসছে, নতুন সরকার আসছে। আমরা চাই আমাদের বাংলাদেশে আরো উন্নয়ন হোক বাংলাদেশে। তবে এই যে এইসব মামারা কি করে খাবে বাংলাদেশে সেগুলো আমাদের চিন্তা ভাবনা করতে হবে, ঠিক আছে? এই যে দেখেন, এখন ফুটপাত উঠিয়ে দিছে আমাদের বাংলাদেশ থেকে। ফুটপাতে আগে যারা ব্যবসা করতো তারা কি করবে? ফুটপাতে যারা মাসে 10-12 হাজার 20 হাজার টাকা ইনকাম করছে তারা এখন কি করবে? তারা তো তাদের তো মানে দিন শেষে চিন্তাই করতে হবে, ঠিক আছে? তো তখন কি দেশের জন্য ভালো হবে? তখন তো হবে দেশের জন্য বড় ক্ষতিকর বিষয়, ঠিক আছে? এই যে রিক্সা চালিয়ে তারা মাসে যা ইনকাম করে তাদের তা দিয়ে পেট চলে। তো বাংলাদেশ থেকে যে অটো রিক্সাগুলা উঠিয়ে দেওয়া হবে, তো তারা যারা যারা বয়স্ক হয়ে গেছে তারা কি আর ওই প্যাডেল প্যাডেল রিক্সা চালিয়ে কি তারা আহ, চালাতে পারবে কিনা, ঠিক আছে? তো আমি জানি না আমার ভিডিওটা আপনার কে কোথা থেকে দেখতেছেন, আপনাদের মতামতটা অবশ্যই জানাবেন বাংলাদেশের নতুন আইন যেগুলো হচ্ছে এগুলো সম্পর্কে, ঠিক আছে? তো বাংলাদেশের পরিস্থিতি দিন দিন আমার দেখা মতে, আমি একজন সাধারণ পাবলিক হিসেবে আমার মনে হচ্ছে খারাপ হচ্ছে। দোয়া করি নতুন প্রধানমন্ত্রী সে যেন সুন্দরভাবে দেশটাকে চালাতে পারে, যাতে আওয়ামী লীগের মতো খারাপ কাজ সে যাতে না করে। দোয়া করি যাতে বাংলাদেশটা আরো উন্নয়ন হোক। আওয়ামী লীগ, বিএনপি কোনো দলই আমরা ঘৃণা করি না, বা আমরা কোনো দল সাপোর্টও করি না আমি নিজে। তবে কোনো দল যাতে দেশের জন্য ক্ষতিকর না হয়ে যায়, দেশকে তারা কিভাবে উন্নয়ন করবে, দেশের জন্য কিভাবে ভালো হবে, আমরা সেটাই চাই। এই যে দেখেন, এই যে বুড়া আঙ্কেল কিন্তু আপনার এই অটো রিক্সা চালাচ্ছে। এখন তার রিক্সাটি যদি নিয়ে নিয়ে নেওয়া হয় তাহলে কিন্তু তার জন্য তার জীবিকা নির্বাহ মানে কিভাবে করবে, তাকে তো সেটা বুঝিয়ে দেওয়া উচিত। পুলিশ, আমাদের দেশের পুলিশকে সম্মান রেখে এবং প্রধানমন্ত্রীকে সম্মান রেখে আমি যে কথাটা বলবো যে যাই করেন, একজন মানুষের রিজিক, সেটা রিজিকের মালিক হচ্ছে আল্লাহ। তবে সে তার ব্যতিক্রমটা কি করবে সেটা সেটা বলে তাকে তার ব্যবসাটি উঠিয়ে নেওয়া হোক, ঠিক আছে? তো আশা করি আপনারা বুঝতে পারছেন আমি কি বলতে চাচ্ছি আপনাদেরকে। আমাদের দেশ দেখেন এখন অনেক পরিষ্কার লাগে ফুটপাথটি উঠিয়ে দেওয়ার কারণে। তবে যতই পরিষ্কার লাগুক, এই দিন শেষে যদি রাস্তায় যদি কেউ 8টা বা 10টার মধ্যে ঘর থেকে না বেরোতে পারে, তার জন্য তো বিপজ্জনক একটা জায়গা। দেখেন এই মানুষটি কত কষ্ট করে প্যাডেল দিয়ে রিক্সাটি চালাচ্ছে। আসলে আমরা যদি বাঙালিরা চেষ্টা করি এই মানুষগুলার এই কষ্টগুলা যদি আমরা যদি অটো রিক্সাগুলো যদি থাকে তাহলে কিন্তু তাদের এই কষ্টটা হবে না, তাদের জন্য অনেক সুবিধা হবে। তবে প্রধানমন্ত্রী যেটা ভালো মনে করছে সেটাই হচ্ছে বাংলাদেশে। দোয়া করি বাংলাদেশে যাতে আওয়ামী লীগের যেভাবে পতন হচ্ছে এমনটা যাতে না হয় বিএনপির। দোয়া করি বিএনপি যাতে সুন্দরভাবে এগিয়ে যেতে পারে। তবে একটা জিনিস বলতে চাই, জনগণকে খেপিয়ে তুলবেন না। জনগণ খেপে গেলে সেটা বাংলাদেশের জন্য খারাপ হয়ে যাবে। কারণ দেখেন, আওয়ামী লীগ চলে গেছে 2 বছর, তা 2টা বছর বাংলাদেশের জন্য কোনো প্রধানমন্ত্রী ছিল না, তখন কিন্তু দেশটার পরিণতি অনেক খারাপ ছিল। ডাকাতি, চুরি, রাহাজানি, চিন্তা এগুলো বেড়ে গেছিল। তো এইগুলা থেকে যাতে আমরা মুক্তি পাই, বা এগুলা যাতে বাংলাদেশে না হয় সেই ব্যবস্থা সবাই করবেন। এবং এই যে দেখেন, এখনকার গুলিস্তান এবং আগের গুলিস্তান কিন্তু অনেকটা পার্থক্য। এখনকার গুলিস্তান দেখেন কত ক্লিয়ার, যানজট মুক্ত, কোনো ঝামেলা নেই, ঠিক আছে? তা দেখতেই পাচ্ছেন। তো এই হিসেবে আমি বলতে চাই যে প্রধানমন্ত্রী যেই ডিসিশন নিছেন ভালো ডিসিশন নিছেন। তবে বাংলাদেশের ক্ষতি যাতে না হয়, ঠিক আছে, বাংলাদেশের যাতে উন্নয়ন হয় আমরা সেই দোয়া করি। তো ভিডিওটাতে অনেক কথা বললাম, আমি একজন সাধারণ জনগণ হিসেবে বাংলাদেশের। তো ভিডিওতে যদি কোনো ভুল কথা বলে থাকি অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। এবং এরকম নিত্য নতুন ভিডিও পেতে আপনাদের কমেন্ট করবেন আপনারা, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, ফেসবুক পেজটিকে অবশ্যই ফলো করে রাখবেন। তো যাই হোক, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। নেক্সট একটা ভিডিও দেখা হবে। আসসালামু আলাইকুম গাইস, আল্লাহ হাফেজ, টেক কেয়ার।